জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, দ্বিতীয় খণ্ড। বাচালতার কারণ। জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সমগ্র দিবারাত্র যত কথা বলো তার মধ্যে কয়টা কথা প্রয়োজনীয় আর কতগুলি নিষ্প্রয়োজনীয়। একটু হিসাব করিলেই তোমাকে চমকিত হইতে হইবে। যত কথা বলো তার অধিকাংশ নিতান্ত অকেজ বাজে কথা। যে কথায় নিজের জাগে না আত্মস্মৃতি, শ্রোতার বা বিশ্ববাসীর জাগে না নিত্যচেতনা, সে কথা সাধারণত বাজে কথা। কলকণ্ঠে যত কথা কহ তাহার অধিকাংশই তোমার আত্মপ্রচার। জনান্তিকে দুই বন্ধু বসিয়া কোনো বিষয় আলাপ করিতেছে। হঠাৎ এক তৃতীয় ব্যক্তি আসিল। দেখিবে, দেখিতে না দেখিতে তোমার কথার ভঙ্গি পরিবর্তিত হইয়া গিয়াছে। প্রয়োজন নাই, তবু দেখিবে তোমার যে একখানা মোটর গাড়ি আছে, তোমার বাড়ির নায়েব বাবুর মাহিনা যে বার্ষিক 600 টাকা, তোমার ঘাটার ঘাস কাটিবার জন্য যে 999 জন চাকর সর্বদা হাজির থাকে, ভাবি পুত্রবধূকে 10,000 টাকার পাকা সোনার গয়না দিতে যে তোমার ভবিষ্যৎ বৈবাহিক সম্মত হন নাই বলিয়া পুত্রের সহিত বিবাহের সম্বন্ধ ফিরাইয়া দিলে, তুমি যে অমুক সনের অমুক তারিখে রেলে চড়িতে প্রথম শ্রেণীর টিকিট কাটিয়া যাত্রীর নিদারুণ ভিড়ের দরুন মধ্যম শ্রেণীর কামরায় ভ্রমণ করিতে বাধ্য হইয়াছিলে, তোমার পরলোকগত পিতার হুকা যে সোনা দিয়া বাঁধানো ছিল, তুমি যে তোমার পরম পূজ্য গুরুদেবকে হাতির দাঁতে বাঁধানো খরম পরাইয়া কাশ্মীর হইতে আনিত কুমকুমের রেণু দিয়া পূজা করিয়াছিলে, এসব কথাই না ফাঁকে ফাঁকে বাহির হইতে থাকিবে। পরিচিত বা অপরিচিত শ্রোতার কাছে নিজেকে বড় বলিয়া জাহির করিবার প্রবৃত্তি যে সুকৌশলে একটার পর একটা করিয়া কথা ঠেলিয়া মুখের বাহির করিয়া দিতেছে, একটু সতর্ক লক্ষ্য দিলেই তাহা বুঝিতে পারিবে। ক্রুদ্ধ, ক্ষুব্ধ বা সন্তপ্ত হইলে মানুষ বেশি কথা বলে। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অত্যধিক আসক্তি আসিলে মানুষ বেশি কথা বলে। কিন্তু নিজেকে অপরের চক্ষে বড় বলিয়া তুলিয়া ধরিবার উদ্দাম আকাঙ্ক্ষায় মানুষ যত বেশি কথা বলে, এত বেশি বোধ হয় আর কোনো কারণেই বলে না। সুতরাং কথাটি মুখ হইতে বাহির হইবার পূর্বেই একবার তথ্য নির্ণয়ের চেষ্টা করিও যে কথাটির প্রকৃত প্রেরয়িতা কে। সে কি প্রতিষ্ঠা লিপ্সা, না অপর কোনো স্বার্থসিদ্ধির প্ররোচনায়? হরি ওম।